পৃথিবীর সব জিনিস ধাক্কা লাগলে ভেঙে যায়, কিন্তু সফলতা হলো এমন একটা জিনিস যা জীবনে ধাক্কা লাগলে অর্জন করা যায়। ঠিক সেইভাবেই পৃথিবীর শক্তিশালী মানুষ হলো সেই যে প্রতারিত হবার পরেও অপরকে সাহায্য করতে ছাড়ে না। যদি আপনি কাউকে সাহায্য করেন তাহলে এবং সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে এতে আপনার কোনো ভুল নেই। বন্ধুরা, এটা জীবনের কঠিন সত্য যে আপনি সুযোগ দিতে থাকবেন আর মানুষ আপনাকে ঠকাতে থাকবে। কেউ ঠিকই বলেছেন যে সাবধানে পথ চলা শুরু করুন, কারণ এটা মানুষের জগৎ। মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না আর আপনি তো সামান্য মানুষ। বন্ধুরা, তখনই আমরা কাউকে সাহায্য করি যখন আমরা কাউকে বিশ্বাস করি। কারো ওপর বিশ্বাস জন্মাতে অনেক সময় লাগলেও বিশ্বাস ভাঙতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। তাই আপনার যদি কেউ বিশ্বাস ভাঙে এবং মন খারাপের সময় আপনাকে একা ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তিকে ধন্যবাদ জানাবেন, কারণ সে নিশ্চিত ছিল যে আপনি আপনার সমস্যার একাই সমাধান করতে পারবে। এটা তিক্ত সত্য, সে মানুষ তখনই আপনার গুরুত্ব বুঝবে যখন আমরা তাকে এড়িয়ে যেতে শুরু করি। যে মানুষ কঠিন সময়ে আপনাকে একা ছেড়ে দেয়, বিশ্বাস করুন সে কখনো আপনার আপন ছিল না। আর যখন কেউ আপনাকে দেখেও না দেখার ভান করে চলে যাবে, তখন বুঝে নেবেন যে তার নজর শুধু আপনার দিকেই আছে। এটা জগতের নিয়ম যে বেশিরভাগ সময় যারা আমাদের আনন্দ দেয় তারা আমাদের আপন কেউ হয় না, আর যারা বেশিরভাগ সময় যারা আমাদের দুঃখ দেয় তারাই আমাদের আপন জন হয়। যখন আমাদের খারাপ সময় আসে তখন আমরা তাদের চিনতে পারি, তাদের মুখোশ আমাদের সামনে থেকে সরে যায়। এই জন্য কথায় বলে সময় আমাদের আঘাত দেয়, তাই ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। যাদের জীবন সবাইকে খুশি করতে করতে কেটে যায় তারা জীবনের শেষ পর্যায়ে গিয়ে অনুভব করে যারা খুশি হয়েছিল তারা আপন ছিল না, আর যারা আপন ছিল তারা কখনো খুশি হয়নি। প্রত্যেকবার নত হওয়ার থেকে ভালো এমন মানুষদের থেকে সরে যান যারা শুধু আপনার বিশ্বাস ভাঙতেই জানে। যারা আপনার একাকিত্ব নিয়ে মজা করছে তাদের জিজ্ঞাসা করুন তো, যে ভিড়ে তারা দাঁড়িয়ে আছে সেখানে আপন তাদের কে আছে? বন্ধুরা, সব সময় মনে রাখবেন, সৌন্দর্য থাকুক বা না থাকুক, সরলতা যেন থাকে, সুগন্ধ থাকুক বা না থাকুক, সুভাষ যেন থাকে, সম্পর্ক থাকুক বা না থাকুক, সম্মান যেন থাকে, আর দেখা হোক বা না হোক যোগাযোগ যেন থাকে। প্রতিটা মানুষ নিজের ঝামেলায় জড়িয়ে আছে, কিন্তু সবার উচিত সেই ঝামেলা থেকে বেরোনোর পথ খোঁজা। সম্পর্ক আজ রুটির মতো হয়ে গেছে, সামান্য উনুনে আঁচ একটু বেশি হলেই জলে ছাই হয়ে যায়। আসলে যার দিকে তাকাবেন অপরের দোষ খুঁজতে ব্যস্ত, তারা এটা বুঝে না যে অপরের দোষ খোঁজা মানুষগুলো সেই মাছির মতো যারা সমস্ত সুন্দর চেহারাগুলো ছেড়ে খারাপের ওপরে বসে থাকে। যদি কেউ সব সময় আপনার ভুলগুলো খুঁজে বার করে তাহলে তাকে বলুন, তুমি তো অন্যের দোষ খুঁজে বের করো, কখনো নিজের দোষগুলো খুঁজে দেখো, তাহলে সে অন্যের দোষগুলো খুঁজে পাওয়ার সময় পাবে না। বন্ধুরা, আপনারা সেই সব মানুষগুলো থেকে সাবধানে থাকা উচিত নয় যারা আপনাকে পছন্দ করে না, বরং আপনাদের তাদের থেকে সাবধান থাকা উচিত যারা আপনাকে পছন্দ করার ভান করে। যদি আপনি আপনার মতো কাউকে খুঁজে থাকেন তাহলে আপনি সারা জীবন দুঃখী থাকবেন। জীবনে ভালো মানুষ খুঁজবেন না, নিজে ভালো হয়ে যান, দেখবেন দুনিয়া ভালো হয়ে গেছে। আর সব সময় মনে রাখবেন, নিজের ওপর কখনো অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে যায় তখন নিজের ওজনের কারণেই ডুবে যায়। মানুষ সব সময় ভাবে সৃষ্টিকর্তা বলে আদৌ কি কিছু আছে, কিন্তু তারা এটা কখনো ভাবে না যে তারা আদৌ মানুষ তো, তাদের মন এবং হুঁশ আছে তো। জীবনে সব জায়গায় আমরা জয় হতে চাই, শুধু ফুলওয়ালা দোকান এমন জায়গা যেখানে আমরা আমাদের হৃদয় চাই। বন্ধুরা, জীবনের চলার পথে যেমন ভালো মানুষের সাথে দেখা হবে তেমনি খারাপ মানুষের সাথে দেখা হবে, কিন্তু জীবনের প্রতিটা সকাল কোনো চ্যালেঞ্জ নিয়ে আসবে আর জীবনের প্রতিটা সন্ধ্যা কোনো অভিজ্ঞতা দিয়ে যাবে। তাই সব সময় ইতিবাচক চিন্তাধারা রাখুন, পরিস্থিতি যেমনই হোক না কেন হতাশ হবেন না।
আপনি শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান, দেখবেন একদিন ঠিক আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। কথা কাটাকাটির ধার এত হয় যে রক্তের সম্পর্ক কেউ কেটে রেখে দেয়। কখনো কখনো সৃষ্টিকর্তা জেনে শুনে ইচ্ছা করে আমাদের কঠিন পরিস্থিতি এর মধ্যে ফেলে দেয়, যাতে আমরা যাদের চোখ বুঝে বিশ্বাস করি তাদের চেহারা থেকে মুখোশ খসে পড়তে দেখা যায়। সম্পর্ক কখনো রক্তের হয় না, হয় বিশ্বাসের। যদি বিশ্বাস থাকে পর আপন হয়ে যায়, আর যদি বিশ্বাস না থাকে আপন জনেরা পর হয়ে যায়। যদি খারাপ সময় কেউ এসে বলে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তাহলে এই শব্দগুলো ওষুধের মতো কাজ করে। এলকে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। নিজের বিরুদ্ধে থাকা সমস্ত কথা চুপ করে শুনে নিন আর বিশ্বাস রাখুন সময় আপনার থেকে ভালো উত্তর দিয়ে দেবে। যদি অবসর সময় শুধু মনে পড়ে তাহলে তার দরকার নাই, কারণ একাকিত্ব আমার কাছে কোনো খারাপ জিনিস নয়। মাত্র কিছুক্ষণের জন্য কত ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর সময় যখনই হাত থেকে বেরিয়ে যায় তখনই হুঁশ ফিরে। বন্ধুরা, ভিডিওটি উপকারী মনে হলে একটা কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন।